আসসালামু আলাইকুম। একটা ফোন কল আসছিল। সেই ফোন কলটা আসার পর ফোন কলটা রিসিভ করে কিছুক্ষণ কথা বললাম। কিছুক্ষণ কথা বলে আসার পর দেখি 5টা না 6টা উইকেট নাই। মানে ঘটনা এইভাবেই ঘটে, ঘটনা এমনিই ঘটে। আমি এসে কিছুক্ষণ চোখ কচলালাম যে ঘটনা আসলে কি, আসলে কি উইকেট নাই। পরে যখন স্ট্রিমিংটা দেখলাম তখন স্ট্রিমিং আবার একটু রিওয়াইন্ড করে দেখলাম যে কি ঘটনা ঘটেছে। দেখলাম যে আসলে ঘটনার সাথে যা ঘটার তাই ঘটেছে এবং রশিদ খান আমার কাছে মনে হয়েছে যে যদি আরেকটা ওভার রশিদ খান করতে পারতেন, মানে টি-20 ক্রিকেটে যদি নিয়ম থাকতো যে 5 ওভার বোলিং করতে পারবেন, তাহলে নেক্সট ওভারে হয়তো বাংলাদেশ অল আউট হয়ে যেত। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজের সাথে বড় টুর্নামেন্টের বড় পার্থক্যের জায়গাটা কোথায় জানেন? দ্বিপাক্ষিক সিরিজে একটা চোরাগুলির পথ থাকে। চোরাগুলির পথটা হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজে আপনি দেখবেন যে 5টা বোলারের 5টাই স্ট্রং বোলার থাকে না, একটা বা দুইটা উইকেট আপনি পেয়ে যাবেন, যেটা বড় আসরে টিমগুলো এনশিওর করে যে সবগুলোই যাতে একদম খুব কোয়ালিটি বোলিং অ্যাটাক থাকে, উইকেট না থাকা। যেমন আজকে যে কন্ডিশনটা হয়েছিল, এই কন্ডিশনটা যদি বড় আসরে বাংলাদেশ ম্যাচ খেলতো, বড় আসরে ম্যাচ খেললে 18 নম্বর ওভারটা ফরিদ বোলিং করতেন না। 18 নম্বর ওভারটা হয় বোলিং করতেন ফিট থাকলে পরে নাবিনুল হক, না হয় ফজলুল হক ফারুকী অফ ফর্মে থাকলো, ফজলুল হক ফারুকীও যদি বোলিং করতেন একটা উইকেট ওই ওভারটা যাইতো। ইভেন ওই বাহাতি স্পিনারটাও থাকতেন না, তার জায়গাটাতে হয়তো বা গাজানফার অথবা ওই মুজিবুর রহমান, তাদের কেউ একজন থাকতেন, একটা ওভার বের করে দিত এবং ওইখানে আসলে শেষ। সবকিছু মিলিয়ে উল্লেখযোগ্য ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন বাংলাদেশ যখন দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল পাকিস্তানের সঙ্গে, শাহিন আফ্রিদি খেলেন নেই, খেলেছিলেন সালমান মির্জা বা আব্বাস আফ্রিদিরা। বাংলাদেশ যখন শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলেন, দুশমান চামিরা খেলেন নাই, খেলেছিলেন কারা? খেলেছিলেন চামিকা কারণরাত্নে। এই যে উইকেটগুলো বড় টুর্নামেন্টে হয় কি, দুই পাশ থেকে প্রেশার থাকে, তখন ব্যাটিং কোয়ালিটির খুব ভালো মতো বোঝা যায়। এই যে আজকে যে কলাপসটা করেছে, এই কলাপসের পর আফগানিস্তান আসলে ধরতে পারে নাই খেলাটাকে ওই 18 নম্বর ওভারটাতে ফরিদ করাতে। 18 নম্বর ওভারটাতে একটু এক্সপিরিয়েন্স বোলার যদি থাকতো বা তাদের স্ট্রং বোলিং লিঙ্ক যদি থাকতো, এই উইকেটটা যদি না থাকতো, আফগানিস্তান ম্যাচ ধরে ফেলছিল। সো ফ্যাক্টর জায়গাটা এখানেই। আর ওই যে ফোনের কথা বললাম যে এটা দিস ইজ মানে রিয়েলি ব্যাড ডিসপ্লে অফ ব্যাটিং, ভেরি ব্যাড ডিসপ্লে অফ ব্যাটিং। পারভেজ হোসেন ইমনের একটা খুব ইন্টারেস্টিং পরিসংখ্যান দিই, সেটা আমি এখন পর্যন্ত অনফিল্ডেও দিইনি, আমার এই চ্যানেল যারা ফলো করেন তাদের জন্য বলি। সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে পেস বোলারদের বল ফেস করেছেন পাওয়ার প্লেতে 21টা ম্যাচের মধ্যে 14 বার পাওয়ার প্লেতে পেস বোলারদের বল আউট হয়েছেন। অন্যদিকে স্পিনারদের এগেইনস্টে তিনি এতবার আউট হন না। পারভেজ ইমন সে সমস্ত ম্যাচেই ভালো খেলেছেন যে সমস্ত ম্যাচে তিনি পরে স্পিনারদেরকে ডিল করতে পেরেছেন। যে সমস্ত ম্যাচে পেস বোলারদের জায়গাটায় টিকে গিয়ে স্পিনারদেরকে পেয়েছেন, বা যে সমস্ত ম্যাচে এক পাশ থেকে স্পিন এক পাশ থেকে পেস শুরু হচ্ছে, এই সমস্ত ম্যাচে স্পিনারদেরকে ডিল করে পারভেজ ইমন কমফোর্টেবল হয়েছেন। আমি অনফিল্ডের পর্দায় অনেক অ্যানালাইসিস করেছি, ইভেন পারভেজ ইমন যেদিন সেঞ্চুরি করেছেন সেদিনও আমি একটা অ্যানালাইসিস করেছিলাম যে ইমনের উইক জোনে কিন্তু সংযুক্ত আরব আমিরাত বোলিং করে নাই। ইমনের উইক জোন একটু জোরে গতির বল, শর্ট অফ লেন্থের বল, যেটা এই হাইটে, মানে পুলিং হাইটে না, হুকিং হাইটে। সো ইমনকে যদি আপনি চিন্তা করেন শর্ট অফ লেন্থ, হুকিং হাইট, এই টাইপের বলে বিপিএলে আপনি শাহিন আফ্রিদির বলে তো আউট হয়েছেন, সেটা আপনারা দেখেছেন। আমি অনফিল্ডের অ্যানালাইসিসে করেছিলাম বিপিএলে অসংখ্য বল, ঢাকা প্রিমিয়ার লিগ অসংখ্য বল শর্ট অফ লেন্থের বলে ইমন উইকেট দিয়ে এসেছেন। ইমন আমাদের ক্রিকেটের প্রমিজিং অ্যাসপেক্ট। আমি সবসময় চাই আমাদের তানজিদ তামিম, পারভেজ ইমন এই দুইজন ওপেনারকে নিয়েই বাংলাদেশ টিম আগাক, কিন্তু দিন শেষে স্কিলটাকে ডেভেলপ করা উচিত। স্কিলটাকে ডেভেলপ করা, আজকে তিনি ভালো খেলেছেন তারপরেও বলছি, আজকে ভালো খেলার পরও আমি এই কথাটা কেন বলছি, কারণটা হচ্ছে কালকের দিন আবার তিনি ভালো নাও খেলতে পারেন, রেগুলার বেসিসে ভালো খেলেন, এবং কালকের দিন যখন ভালো খেলবেন না, তখন এইরকম মিডল অর্ডার থাকলে আরও বাজে ভরাডুবি হবে। দিস ইজ মাই পয়েন্ট। আজকে তানজিদ আর ইমন ভালো খেলেছেন দেখে মানে ইজ্জতটা বেঁচেছে, কোনো মতে আপনি ম্যাচটা জিতেছেন ওই উইকেটটা বের করে। কিন্তু কালকে যখন ইমন ভালো খেলবেন না, তখন মিডল অর্ডারের যে অবস্থা 70-80 দশকের ব্যাটিং মনে হবে। এটাই রিয়েলিটির জায়গাটা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে এখনও যদি বাংলাদেশ ম্যাচ খেলতো, এই যে সময়টায় ভিডিও আমরা করছি, এই সময়টার মধ্যে মনে হয় আরও 3-4টা উইকেট পড়ে যেত। বাট আমি এরপরে মনে হয় যে ওদের খেলা দেখাটা অনেক বেটার।